নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বোনাস রাশিফল, অর্থাৎ কিনা 15th অফ জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারির শেষ দিন পর্যন্ত মূলত বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছেন নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিকের ওপরে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে বর্তমানে, এবং সেই সঙ্গে 29শে মার্চ রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত কিন্তু বৃশ্চিকের ওপরে শনিদেবের ধাইয়া চলবে। যদিও ধাইয়ার মাঝখানেও একটা সুখবর, সেইটা হচ্ছে নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর। সুতরাং জন্ম ছকে যদি মঙ্গল শুভ অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বছরটি আপনাদের জন্য অবশ্যই, যেহেতু শনিদেবের ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়, সুতরাং মঙ্গলের বছরে কিন্তু শনিদেবের যে সমস্ত সাইড এফেক্ট গুলো রয়েছে, কুপ্রভাবগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকাংশে কমবে যদি জন্মছকে মঙ্গল ভালো অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে। যাই হোক, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ স্থানে অবস্থান করছেন শনি এবং সেই সঙ্গে শুক্র। এই যে গুরু শিষ্যের একটা মিলন, সেইটা কিন্তু আমরা 4th হাউসে দেখছি। শুক্র হচ্ছে মূলত আপনাদের সপ্তম স্থানের অধিপতি। সপ্তম স্থান হচ্ছে ব্যবসার জায়গা। সুতরাং যারা এই সময় ভূমি রিলেটেড যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, অথবা বাড়ি অথবা ফ্ল্যাট মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে। সেই সঙ্গে যারা মূলত পৈতৃক যে কোনো সম্পদ নিয়ে ব্যবসা করছেন, অথবা আপনারা কসমেটিক্স, রেডিমেড যে কোনো পোশাক, মেডিসিন অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা ইত্যাদির মধ্যে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে বাড়বে কমিউনিকেশন, যেহেতু শনিদেব কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানেরও অধিপতি। দশম স্থানের অধিপতি রবি, যে রবি কিন্তু 14th অফ জানুয়ারি গোচর করবেন মকরে, অর্থাৎ কিনা আপনাদের মূলত 3rd হাউসে। এই যে থার্ড হাউস কিন্তু যোগাযোগ। সুতরাং এই সময়ে কিন্তু কর্মের ক্ষেত্রে যোগাযোগ সেইটা যেমন বাড়বে, সেই সঙ্গে কর্মস্থলে আমরা কিন্তু লক্ষ্য করব গুরুত্ব বাড়তে। সেই সঙ্গে প্রমোশন যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু এবারে ইমপ্রুভ হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে ফেসবুক, ইউটিউব ইত্যাদি সমাজ মাধ্যমের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু মূলত আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইউটিউবের মধ্যে আছেন অথচ মনিটাইজেশন হচ্ছে না, এদের ক্ষেত্রে মনিটাইজেশন হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। আপনাদের অষ্টম স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করবেন আপনাদের মূলত 3rd হাউসে, এবং সেই সঙ্গে সেই বুধ যে কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি, যার ফলে এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে রবি যে ক্ষেত্রটা প্রস্তুত করবে, সেই ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু বুধ এনে দেবে মূলত এই সময়ে। যদিও একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল এবং সেই সঙ্গে 6ষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছেন এই সময় আপনাদের 9ম স্থানের ওপরে, যার ফলে এই সময়ে ভাগ্য বিড়ম্বনার কিছুটা শিকার হওয়া, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে হওয়া কাজ আটকে গেল, অথবা
ডিলে হয়ে গেল, কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হলো সাময়িক সময়ের জন্য, সেইটা কিন্তু লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাইক আপনারা সাবধানে চালান। এই যে নবম স্থানের থেকে আপনাদের দৃষ্টি পড়ছে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানের ওপরে, এই যে তৃতীয় স্থান নির্দেশ করে রাস্তা, যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা রাস্তায় সাবধানে বাইক আপনারা অবশ্যই চালাবেন, এবং সেই সঙ্গে হেলমেট সেইটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে, ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্রহের গোচর বিশ্লেষণ সেইটা কিন্তু আমাদেরকে করতে হবেই হবে। ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, বর্তমানে চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন। এখন গ্রহের যে অবস্থান, সেই অবস্থান আপনাকে সাপোর্ট এই সময়ে করলো না, সেই ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা কর্মস্থলে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হওয়া, শত্রুতার সৃষ্টি হওয়া, সেগুলো কিন্তু এই সময় লক্ষণীয়। অথবা বাড়ি অথবা ফ্ল্যাট মূলত এই সময়ে আপনি কিনতে গেলেন, গ্রহের গোচর আপনার এই সময়ে সঙ্গ দিল না, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হওয়া অথবা গৃহে বিভিন্ন অশান্তির সৃষ্টি হওয়া বা বিভিন্ন আইনগত ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেইটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। দেখুন, আমাদের দুঃখের অন্যতম কারণ হচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে রাহু। শনি নির্দেশ করে কর্ম, শনি নির্দেশ করে সময়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু আপনাদের শনিদেবের ধাইয়া চলছে অলরেডি, যদিও তার মধ্যেও চতুর্থ স্থানে শনি এবং শুক্রের একটা যোগ এবং মঙ্গল নবমে নিচস্থ, যার ফলে কিন্তু যারা পৈতৃক সম্পদ নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমার মধ্যে জর্জরিত হয়েছিলেন, এদের ক্ষেত্রে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু সপ্তম স্থানের অধিপতির সঙ্গে চতুর্থ স্থানের অধিপতির একটা সম্পর্ক বা যোগ সেইটা কিন্তু স্থাপিত হয়েছে, যার ফলে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সেই সমস্যার একটা সমাধান সেইটা কিন্তু লক্ষণীয়। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, মেডিকেল, ম্যানেজমেন্ট, আর্কিওলজি ইত্যাদি নিয়ে যারা মূলত এই সময়ে পড়ছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও সময়টি কিন্তু ভীষণ শুভ। বাড়ি বা ফ্ল্যাট মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, এদের ক্ষেত্রে নতুন কর্মের যে প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। এই সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বৃশ্চিকের, যেহেতু আপনাদের রাশির অধিপতি বর্তমানে নিচস্থ, যার ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত সঠিক হলো তো, এই যে একটা কনফিউশন সেইটা কিন্তু আসতে পারে।
যার ফলে এই সময়ে আত্মবিশ্বাসের একটা ঘাটতি সেইটা কিন্তু লক্ষণীয়। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু বাড়বে। মূলত এই সময়ে উচ্চশিক্ষার জন্য যারা লোন নিতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। এই সময়ে বাড়ি অথবা ফ্ল্যাট যারা ক্রয় করতে চাইছেন বা জায়গা আছে বাড়ি আপনি করবেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে অলরেডি আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো হবে। একই সঙ্গে কিন্তু কর্মের জন্য যারা বাইরে আছেন সেখানে আপনারা বাড়ি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। 25শে জানুয়ারির পরে কিন্তু যোগাযোগ আপনাদের বাড়বে। যারা দীর্ঘদিন ধরে ফেসবুক বা ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন, মনিটাইজেশন হচ্ছে না, এদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির 25 তারিখের পর ভীষণ শুভ। যদিও যেহেতু বুধ শনিদেবের ঘরে গোচর করবেন এবং শনিদেব এই সময়ে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, যার ফলে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদিকে সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে যারা ইউটিউব বা ফেসবুকের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে। বিশেষ করে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, পেটের সমস্যা, সিওপিডির সমস্যা বাড়তে লক্ষ্য করব আমরা। কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে। বৃশ্চিক হঠাৎ করেই রেগে যাওয়ার একটা প্রবণতা অথবা ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যে কোনো ঘটনাতে রিয়াক্ট আপনি করলেন এবং যার ফলে অহেতুক একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। ষষ্ঠপতি নবমে থেকে তৃতীয় স্থানকে দেখছে, যার ফলে কিন্তু এই সময়ে রাস্তায় বাইক আপনারা সাবধানে চালান। শরীরে হঠাৎই চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে আগুন, বৈদ্যুতিক জিনিস, ধারালো কিছু থেকে আপনারা সেফ এই সময়ে থাকুন। হঠাৎই কিন্তু দুর্বল লাগতে পারে এই সময়ে। যারা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং অথবা গভর্নমেন্ট যে কোনো প্রজেক্টের মধ্যে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করব। যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন, এবার কিন্তু সুস্থ হওয়ার পালা এবং সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টি শুভ। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ। বাড়বে ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি দিকে ঝোঁক। সন্তানের শরীর নিয়ে এই সময়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আপনাদের বাড়বে। যারা বিশেষ করে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু, এবং সেই সঙ্গে অবশ্যই আধ্যাত্মিক যে কোনো বিষয়কে সাবজেক্ট হিসাবে নিয়ে যারা কাজ মূলত করছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পদ নিয়ে মামলা মোকদ্দমার মধ্যে জর্জরিত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেইটা লক্ষণীয়। এবং সেই সঙ্গে যারা মূলত প্রতিবেশীদের দ্বারা বিভিন্ন শত্রুতায় জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করব সেই ঝামেলা মিটতে এবং সেই সঙ্গে আপনার গুরুত্ব সেইটা কিন্তু এই সময় বাড়বে। যাই হোক, নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা।
যাই হোক, শুরু করছি, সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে নতুন বছর কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ জন্মছকে দেখে নিন মঙ্গল শুভ অবস্থায় আছে কিনা। যদি না থাকে সেই ক্ষেত্রে বলবো এই সময়ে 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ অবশ্যই আপনারা করবেন, এবং সেই সঙ্গে নীল, কালো অথবা লাল রঙের বস্ত্র কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় বর্জন আপনারা করবেন। যে কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় হাতের মণিবন্ধে 9 সংখ্যা লাল কালিতে লিখে নিয়ে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সন্ধ্যার পর দুগ্ধ জাতীয় দ্রব্য কাউকে দেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ রেজাল্ট সেইটা কিন্তু আপনাদের আসবেই আসবে। এবং যদি বাড়ির নিকটে গঙ্গা থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পরপর মূলত 4টি অমাবস্যা গঙ্গা স্নান অবশ্যই আপনারা করবেন, যেহেতু মঙ্গলের ওপরে এই সময় রাহুর দৃষ্টি আছে। ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। এবং সেই সঙ্গে 4র্থ স্থানে যুক্ত হয়েছে শনিদেব এবং শুক্র। এই যে 4র্থ স্থান নির্দেশ করে আমাদের গৃহ, এবং সেই সঙ্গে শনিদেব নির্দেশ করে হচ্ছে মা দক্ষিণাকালীকে। অর্থাৎ বাড়ির আশেপাশে যদি দক্ষিণাকালী মায়ের কোনো মন্দির থাকে সেইখানে গিয়ে আপনারা সময় দিন, এবং সেখানে মায়ের ধ্যান মন্ত্র পাঠ আপনারা অবশ্যই করবেন। বেরিয়ে আসার সময় আপনারা ভিখারিদেরকে সাহায্য দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। 7মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ এই সময়ে আপনারা করবেন। যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে মূলত কমিউনিকেশনের সময়ে মোবাইলের ওয়ালপেপারে স্বস্তিক চিহ্ন ডাউনলোড করে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।